বিসমিল্লাহিররহমানিররহিম। মরহুম জনাব আলী সাহেবের 19তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আলোচনা ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক গুরু এবং সামনে মুরব্বিয়ান ও ছাত্রছাত্রী ভাইয়েরা, আসলে বেশি ইনভেস্ট করবো না, একটু কথা বলবো। আসলে অনেকে বলে গেছেন জনাব আলী সাহেবের সম্পর্কে। আমি কিন্তু যেহেতু আমার এই পাশে বাড়ি, কলেজের একদম পাশে নিকটে, এইগুলো আমাদের বাপদাদার জায়গা। আসলে আমি পাকিস্তান আমল থেকে জনাব আলী সাহেবকে দেখেছি, একদম ছিলাম, অত্যন্ত ওনার আদরে স্নেহের ছিলাম আমি। জনাব আলী সাহেবের অত্যন্ত আদরে স্নেহ ছিলাম আমি। রফিক, আমাকে রফিক এবং রফি নামে ডাকতেন। আসলে জনাব আলী সাহেবের জীবনী নিয়ে কথা বললে আমার ভাই মুত্তাকিম বলেছে 2 ঘন্টা 3 ঘন্টা বলে শেষ করা যাবে না। আমাদের এই কলেজে জিয়াউর রহমান সাহেব এসেছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসেছিলেন, জনাব আলী সাহেবের বক্তব্য আরম্ভ করেছিলেন। উনি কিন্তু মাইক ছাড়ে নাই। আমিও ওই যে এই মঞ্চে ছিলাম। কুমিল্লার নেতৃবর্গ বারবার বলে এই সময় জনাব আলী সাহেবকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিলেন, না ওনাকে বলতে দাও। জনাব আলী সাহেবের পুঁথিগত বিদ্যা ছিল না, কিন্তু আল্লাহ ওনাকে এত জ্ঞান দিয়েছিলেন, যারা পুঁথিগত বিদ্যা, যারা অনেক ডিগ্রিধারী ছিলেন, তারও জনাব আলী সাহেব যেভাবে কথা বলতেন তারা পারে নেই। অনেক মানুষই আছেন, আমরা কবি নজরুল ইসলামকে দেখেছি, পুঁথিগত বিদ্যা ছিল নাই, ঠিক তদ্রুপ ছিলেন আমাদের মরহুম জনাব আলী সাহেব। আজকে আমরা তার 19তম মৃত্যুবার্ষিকী নিয়ে আলোচনা করছি। অনেক সময়ের ব্যাপার জনাব আলী সাহেবকে নিয়ে বলা। জনাব আলী সাহেব অনেকে বলেছে আমাদের মুকাম ইউনিয়নের 7 বারের চেয়ারম্যান ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, গরিবের বন্ধু ছিলেন। উনি ছিলেন এই এলাকার গরিবের বন্ধু। ওনার আমার অনেক আত্মীয় স্বজন ওনার সাথে দাঁড়িয়েছে, কিন্তু পাস করতে পারে নাই। আমার আত্মীয় স্বজন অনেকে দাঁড়িয়েছে, সেমিনিতে পাস করতে পারে নাই ওনার সাথে। জনাব আলী সাহেবের চিন্তাধারা ছিল অনেক। মরহুম মুন্সি সাহেব 1958 সালে নিমসার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। উনি দেখেছিলেন নিমসার উচ্চ বিদ্যালয় থেকে পাস করার পরে কলেজে ওঠার কোন, অনেক ছাত্রছাত্রী জোরে পড়তে স্কুল থেকে আর কলেজে পড়ার কোন চিন্তাধারা ছিলেন নাই। মরহুম যে নারবে সব চিন্তা করেছিলেন। অনেকে বলে গেছেন যে যদি একটা স্কুলের পাশাপাশি যদি একটি কলেজ করতে পারি, তাহলে ওই ছেলেটা স্কুল থেকে কলেজে পর্যন্ত পড়তে পারবে, এবং পড়তেছে। আমরা যখন এই কলেজের ছাত্র ছিলাম 1976 সালে, তখন অনেকে আমরা লুঙ্গি পরে কলেজে এসেছিলাম। আমরা কিন্তু লুঙ্গি পরে বিদ্রোহ কলেজে পড়ার কোনো সেই সুযোগ ছিল না। আমার মতো আমার অনেক আমার বন্ধুরা যারা এই কলেজের ছাত্র ছিলেন, অনেকে লুঙ্গি পরে আসতেছিল। বর্তমানে যে সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা তখনকার এই এলাকায় এরকম ছিল না। শতকরা 5 জন ছিল 15 দিন ভালোভাবে 4টা ডাল ভাত খাওয়ার জন্য, শতকরা 5 জন পরিবার ছিলেন। আর 95 জন পরিবারে ছিল তখনকার গরিব এবং অসহায় দুঃখ দর্শকদের নিয়ে চলতেন। তাদের ছেলেদের মেয়েরা কোথায় লেখাপড়া করবে, সেই চিন্তাধারা করে এবং মরহুম জনাব আলী সাহেব এই নিমসার একটি কলেজ করার জন্য তখনকার উনি উঠে বলে রেখেছিলেন। মরহুম আমার দাদা রাজা মিয়া সাহেবের সাথে আমি দেখেছি, রাজা মিয়াকে বলেছিল যে মিয়া ভাই, আমি একটা প্রতিষ্ঠান করতে চাই, আপনার সহযোগিতা চাই। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার দাদাকে বললেন, মিয়া ভাই আমি একটা কিছু করতে চাই আপনার এইখানে। জনাব আলী
তুমি করো, আমি অর্থনৈতিক দিকে তোমার সহযোগিতা করতে পারবো না, অর্থনৈতিক ছাড়া যা লাগে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো, তো আমার একটু জায়গার প্রয়োজন। তখন আমার বরং দাদা রাজা মিয়া বলছিল ঠিক আছে, আমি এলাকার সবাইকে যারা আছে, আমার নিজের জায়গা যারা আছে সবাইকে ডেকে আমি বলবো। ঠিক সেইভাবে আমার দাদা যেভাবে দিক নির্দেশন দিয়েছে সেইভাবে ওই জায়গাগুলো প্রত্যেকের ছেড়ে দিয়েছিল এই প্রতিষ্ঠান করার জন্য, এবং জুনায়দ সাহেবকে কলেজ করার জন্য উৎসাহিত করেছিলেন। আমরা কিন্তু যদি এই নিমসার জুনায়দ আলী কলেজ না হতো, আমরাও মনে হয় সেই কলেজে পড়তে পারতাম না। আমরা সেই মেট্রিক পাস করে চলেছিলাম। আমার রফিকের মতন অনেক ছেলে মেয়ে অনেকে দেখতো কিন্তু লেখাপড়া করতে পারতো না। আজকে নিমসার জুনায়দ আলী কলেজ হওয়াতে এই জুনায়দ আলী এই শ্রমের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু আজও কিন্তু লেখাপড়া করছে। আমার মাত্র আমার এই ছোট্ট গ্রামের মাত্র 2টা বাড়ি, আমার বাড়ি আমার পাশে 2টা বাড়ি, প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে, প্রতি ঘরে একটি করে ছেলে মেয়ে পাশ আছে, প্রতি ঘরে একটা ছেলে ইঞ্জিনিয়ার আছে। এখনো আমার এই গ্রামে 80 জন ছেলে মেয়ে অনার্সে পড়ে, ইঞ্জিনিয়ার পড়ে। যদি আজকের এই নিমসার জুনায়দ আলী কলেজ না করতেন, তাহলে ওই ছেলেগুলো, আমার এই পাড়ার ছেলেগুলা লেখাপড়া করতে পারতো না। ওনার নিয়ে আমরা যদি স্মৃতিচারণ করি, ওনার নিয়ে যদি আমরা কথা বলি, জুনায়দ আলীর জীবনের 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা বলেও শেষ হবে না। জুনায়দ আলী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, কলেজে কাজ হইতেন, উনি কেবলে শুয়ে থাকতেন, ওনার একটা ব্যাগ মাথা দিয়ে শুয়ে থাকতেন। উনি আরামের চিন্তা করে নাই। যদি আরামের চিন্তা করতেন, তখন এই নিমসার জুনায়দ আলী কলেজে 10টা এসি লাগাই উনি ঘুমাতে পারতেন। উনি ঘুমায় নাই এভাবে। উনি করেছিলেন এই এলাকার শিক্ষা কিভাবে মান বাড়বে, কিভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, এটাই ছিল তার চিন্তাধারা। উনি কিন্তু আরাম আয়েশ করে যায় নাই। ওনার যে অর্থনৈতিক অবস্থা ছিলেন, এখানে আমার ভাই মুত্তাকিম বলে গেছেন 90 লক্ষ টাকা তখনকার সময় এই কুমিল্লা জেলা থেকে 90 লক্ষ টাকা খরচ করে প্রতিষ্ঠান করার মতো কারো এবিলিটি ছিল না। খরচ করে অনেকের টাকা থাকতে পারে, অনেকের টাকা ছিল, কিন্তু জুনায়দ আলী সাহেবের মতো এরকম মন মানসিকতা ছিল না। উনি এই কলেজ করে খামখর নেই। মেয়েদের জন্য উনি ওনার ওয়াইফ স্ত্রীর নামে তারা বালিকা বিদ্যালয় করে গেছেন, যাতে এই এলাকার মেয়েরা সুশিক্ষিত হতে পারে, তাদের জন্য বালিকা বিদ্যালয় করে গেছেন। ওনার অনেক কিছু ইচ্ছা ছিল। আমার ভাইরা অনেকে বলে গেছেন মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল করার ওনার চিন্তাধারা ছিল। উনি যদি বেঁচে থাকতেন, উনি যদি সুস্থ থাকতেন, ঠিকই করে যেতেন। কারণ সে কখনো টাকার এবং বিলাসিতার চিন্তা করে নেই। আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছিল, কিন্তু ওনাকে অনেক মন মানসিকতা দিয়েছিল শুধু কি এর জন্য যে আমার এলাকার উন্নতি হবে, আমার এলাকার ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এই জন্য। উনি কিন্তু বিলাসিতা করে নেই, উনি আরাম করে নেই। ওনার অর্থনৈতিকটা ব্যয় করে দিয়েছেন এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান করে। তো আমি মনে করবো যারা আমরা দেখি যে আমাদের অনেক বন্ধু বান্ধব আজকে ব্যারিস্টার হয়েছে, আজকে জাস্টিস হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, বড় বড় পদে চলে গেছে শুধু এই নিমসার কলেজে লেখাপড়া করে। আমার শ্রদ্ধাভাজন স্যার এখানে রফিকুল আলম স্যার আছেন, এখানে শাহরিয়া স্যার আছেন, আরো রফিক স্যার আছেন। স্যারেরা জানে স্যারদের ছাত্ররা কোথায় পৌঁছেছে শুধু এই নিমসার কলেজে লেখাপড়া করি। আজকে যদি জুনায়দ আলী সাহেব কলেজ না করতেন, তুই এলাকা, আমি মনে করি আমার এই কুমিল্লার জেলার মধ্যে আমার এলাকাতে আমি বলবো 80% বলবো না, কমপক্ষে 70% ছেলে মেয়ে লেখাপড়া আজকে উন্নীত করেছে এবং 70% শিক্ষা আজকে আমাদের এলাকায় আছে। তো আমি বেশি বলবো না, সময় স্বল্পতা। আমি বলবো এই জুনায়দ আলী সাহেবকে আজকে তার 19তম মৃত্যুবার্ষিকী আমি আল্লাহ তাআলা তাকে নসিব করুক এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।